এখন কি পরিমাণ অ্যাসেট করছেন আপনি? আপওয়ার্ক, দুইটা আপওয়ার্ক মিলে প্রায় ১১-১২ লাখ টাকা। ১১-১২ লাখ টাকা আছে। আর আর ফাইবার থেকে? আর ফাইবার থেকে এভারেজ $২৫০০ প্লাস এরকম। আর মার্কেট প্লেস এর বাইরে থেকে কেমন? মার্কেট প্লেস বাইরে থেকে হয়তো খুব বেশি না, $৩-৪ হাজার। এভারেজ হচ্ছে $১৫,০০০ এরকম, বা মানে এভারেজ ১৫-১৬ লাখ টাকা এরকম মার্কেট। ১৫-১৬ লাখ টাকা আছে। জি। যদিও ভাই আমি প্রায় সবকিছুই বিভিন্ন কাজে লাগাইছি, ওকে। বা জমি জমার কিছু ভিতর আছে আরকি। আর বাইক, কম্পিউটার, ছোটখাটো কোনো ব্যবসা বাণিজ্যের ভিতর হয়তো আছি এই আরকি। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের এক ছোট ভাই ফ্রিল্যান্সার কাউসার নিয়ে। আজকের এই আলোচনাটা হবে একটি মনোমুগ্ধকর আলোচনা। আজকের বিষয় থাকবে আমাদের তার লাইফের কিভাবে সাকসেস অর্থাৎ ফ্রিল্যান্সিং জার্নি কিভাবে শুরু হলো, এন্ড দেন এখন কি করতেছেন, সামনে দিয়ে কি করবেন, এর উপর বিস্তারিত আলোচনা হবে। ভিডিওটা যদি বা একটু লং হবে, আমরা জানি এই ভিডিওগুলো একটু বড় আকারে হয়। আউটসোর্সিং ভিডিও ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আসছে ইতিমধ্যে, যাদের সাকসেস স্টোরিগুলো আমরা চেষ্টা করছি তারা কতটুকু পরিশ্রম করে, কিভাবে করতেছেন, আসলে কেন সাকসেস হন, একজন ব্যক্তি কি পরিমাণ পরিশ্রম করলে এই জায়গাটাতে আসতে পারে, সেই বিষয় নিয়ে আজকে তো আমরা গল্প করবো কাউসারের সঙ্গে, পাশাপাশি জানবো উনি কি নিয়ে কাজ করতেছেন, কোথায় কাজ করতেছেন, কিভাবে মূলত শুরু হলো তার জার্নি, এখন কি করতেছেন, সামনের লাইফে উনি কি কি করবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে। ভিডিও শুরুর দিকে বলে রাখি, মাস্ট বি এই ভিডিওগুলো শেষ পর্যন্ত শুনতে হবে। শুধুমাত্র থাম্বনেইলে লেখা থাকবে যে সাকসেস কিংবা এত লক্ষ এত লক্ষ, এগুলোর মূল ফ্যাক্টর না। মূল বিষয় হচ্ছে যে আসলে ওনার জার্নিটা কিভাবে শুরু হলো, উনি যখন শেয়ার করবে এই বিষয়টা, আপনি ওটা কালেক্ট করবেন এন্ড দেন আপনি আপনার লাইফে ওটা ইমপ্লিমেন্ট করুন। যখন আপনি ইমপ্লিমেন্ট করবেন, ওখান থেকে মিনিমাম কিছু একটা ডাটা আপনি কালেক্ট করতে পারবেন এবং একটা না একটা কিছু আপনার সাকসেস হবেই। তো আমরা যাবো সরাসরি কাউসারের কাছে, কাউসারের বাসায় কোথায় এবং কি করতেছে বর্তমানে, কি বিষয় নিয়ে কাজ করছে, সবগুলো তার মুখেই শুনবো। আমরা শুরু করি কাউসার দ্বারা। কাউসার যদি আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। জি ভাই, আমার বাসা হচ্ছে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায়। আমি গত ১১০ ব্যাচ থেকে আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে কোর্সটি করেছি এবং আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আপওয়ার্ক থেকে এবং ফাইবার থেকে মোটামুটি ভালো একটা অবস্থানে। আপওয়ার্কে প্রায় $১০,০০০ প্লাস কমপ্লিট হয়েছে এবং ফাইবারে প্রায় $২,000-৩,000 কমপ্লিট হয়েছে। এছাড়াও মার্কেট প্লেসের বাইরে আমার ক্লায়েন্ট আছে। আলহামদুলিল্লাহ। এখন মূলত কোন কোন বিষয়গুলো নিয়ে বেশি কাজ করা হচ্ছে? এখন মেইনলি ভাই আমি ওয়েবসাইট এসইও নিয়ে কাজ করতেছি। ওয়েবসাইটে এটা কি ওয়ান পেজ নাকি অফ পেজ? আমি ফুল ওয়েবসাইটের কন্টাক্টই নেই এবং ব্যাকলিংক গুলো হয়তো অন্য কারোর করে নেওয়া হয়। আর টেকনিক্যাল এবং অন পেজ, অফ পেজ এগুলো আমি নিজেই করি। এই এই এসইও পার্টটা শিখতে গিয়ে শুধু কি মনে হয়েছে যে শুধুমাত্র এসইও শিখছি, নাকি আসলে আশপাশে অনেকগুলো বিষয় কম্বাইন করে শিখতে হয়েছে? হ্যাঁ, একটার সাথে একটা যেহেতু রিলেটেড, এই জন্য প্রায় সবকিছু শিখতে হয়েছে। কতদিন সময় লাগলো এটা? অন অ্যান এভারেজ ৬ মাস প্লাস। 6 মান্থ। অর্থাৎ সকলের জন্য যেটা বলবো, যে অনেকেই যেটা মনে করি আমরা যে উইথিন 1 মান্থ 2 মান্থ 3 মান্থ, অ্যাকচুয়ালি এটার সময়ের মধ্যে কিছুই করা যায় না। আপনি মিনিমাম আপনার লাইফের 5 থেকে 6 মাস সময় এটার পেছনে বেসিক একটা টাইম হিসেবে ধরে রাখবেন, তাহলে হয়তোবা কিছু শিখতে পারবেন। আর্নিং এর কথা কিন্তু প্রথম 6 মান্থের মধ্যে যারা মনে করবেন যে আর্নিং করা উচিত, তারা মনে করবে একটা বোকামি হবে, এটা ঠিক হবে না। কারো কারো ক্ষেত্রে যদি আর্নিং হয়ে যায়, তারা হয়তোবা অনেক ভালো, অনেক নলেজেবল, অনেক ট্যালেন্টেড, তাদের ক্ষেত্রে ঠিক আছে। সবাই তো আর সমান জ্ঞানের অধিকারী না, এই জন্য একটু সময় সাপেক্ষ। যে যে ডিপার্টমেন্টের উপরে আছি, যারা ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, যে যে বিষয় নিয়ে কাজ করে থাকি, সেই বিষয়ের উপরে মিনিমাম 6 মান্থ, ওয়েব ডিজাইন হলে একটু বেশি, ভিডিও এডিটিং হলেও 6 মান্থ, গ্রাফিক ডিজাইন হলেও 6 মান্থ, এসইও এক্সপার্ট হতে গেলেও মিনিমাম 5-6 মাস প্রয়োজন হবেই। এর মাঝে আপনি আপনার প্রোফাইল সাজানো, আপনার পোর্টফোলিও তৈরি করুন, আপনার আপনার যে জার্নিটা ওটা বুঝা, ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেশন, ক্লায়েন্টকে খুঁজে বের করা, আপনার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলো দাঁড় করা, এই সকল বিষয়গুলো কিন্তু মিনিমাম আপনার 5 থেকে 6 মাস প্রয়োজন হবে। তো মূলত আপনি এখন যে কাজ শুরু করছেন, এটা কত সাল থেকে শুরু হয়েছিল, এন্ড বর্তমানে আপনার পরিকল্পনা কি, যে আমি প্রতি মাসে আপনার ওয়ান এভারেজ কিরকম আসে? ভাই আলহামদুলিল্লাহ এখন আমার প্রায় ৫০-৬০ প্লাস এরকম থাকে, যদিও এটা ওঠানামা করে, এরকম আর কি। আর আমি ২০২২ সালের শেষের দিকের আগে, অর্থাৎ এই সেপ্টেম্বর অক্টোবরের দিক থেকে আমার কাজ পাওয়ার জার্নিটা শুরু হয়। যদিও শুরুটা সবারই একটু মানে থাকে যে কাজ পাওয়াতে একটা না থাকে, চেষ্টা এবং ধৈর্য ধরে থাকলে অবশ্যই কাজ পাওয়া যায়। এবং আপনার গাইড তো ছিল তার অন্যতম, এবং সেখান থেকে শুরু হয় জার্নিটা। প্রথমে হয়তো $৫০ দিয়ে শুরু হয়। $50 দিয়ে? জি, $৫০ প্রথমে একটা কাজ দিয়ে শুরু হয়। সে ক্লায়েন্টটা ছিল হচ্ছে ইসরায়েলের ক্লায়েন্ট। ইসরায়েল? জি। তারপরে হয়তো ফির নিউ ইয়র্কের ক্লায়েন্ট পাই বা কানাডার ক্লায়েন্ট পাই, এরকম পাইতে পাইতে তখন থেকে আপওয়ার্ক এবং ফাইবারের প্রতি আমার একটা ঝোঁক এসে যায়, যে আপনি বলেন যে মার্কেট প্লেসটাও গ্রো করা দরকার। সেই থেকে মার্কেট প্লেসটাও মোটামুটি আলহামদুলিল্লাহ গ্রো হয়েছে আর কি। আচ্ছা, এখানে একটা কথা বলি, কাউসারের সঙ্গে ইনক্লুড করবো, সেটা হলো মার্কেট প্লেস বিষয় নিয়ে। আমরা যখন আমরা শুরু করি, অর্থাৎ 2019, 20, 21 ওই দিকে সময়টাতে মার্কেট প্লেসে প্রচুর পরিমাণে কিন্তু কাজ আসতো। বর্তমান 2025 সালে আমরা যখন ভিডিওটা মেক করতেছি, সম্ভবত 27/10/2025 তারিখে আমরা আজকে ভিডিওটা মেক করতেছি আমরা। এই সময়টাতে কিন্তু কাউসারকে আমরা যেটা ইতিমধ্যে জানে কাউসার এবং সবাই হয়তোবা জানেন, বর্তমান সময় ট্রেন্ড চলতেছে আউটসাইড মার্কেট প্লেস অর্থাৎ লিঙ্কডইন। পাশাপাশি অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলো যেমন ইনডিড হতে পারে, ক্রেগলিস্ট থেকে অনেক সময় কাজ নেওয়া যেতে পারে, আরো অনেকগুলো মাধ্যম আছে যে মাধ্যমগুলোতে আমরা কাজ নিতে পারি। বাট আমরা
সেটা মার্কেট প্লেস অর্থাৎ ফাইবার, আপওয়ার্ক হোক কিংবা ফ্রিল্যান্সার.com হোক, যে কোনো সাইট হোক না কেন, কিংবা আউটসাইড মার্কেট প্লেস লিঙ্কডইন হোক না কেন, প্রত্যেকটা সেক্টরে কিন্তু আপনার স্কিল থাকা মাস্ট। আপনার স্কিল নেই, আপনি বায়ার খুঁজতেছেন, কোনোভাবে কিন্তু কাজ পাওয়া যাবে না। হয়তোবা কাউসার আমার সঙ্গে এগ্রি করবেন। জি জি, এবং অবশ্যই। এটা যারা শুনতেছেন এবং যারা শুনবেন ভবিষ্যতে, সকলের জন্যই বলি, আপনার স্কিল থাকলে কখনো আপনার স্কিল আপনাকে ধোকা দেয় না, এবং এটা সেটা ধীরে ধীরে গ্রো হয়। এটা যদি আমি আমার দিয়ে উদাহরণ দেই, আমি যদি কাউসারের দ্বারা উদাহরণ দেই, এন্ড দেন যারা শুনবেন, যারা শিখতেছেন এখন কাজ পাননি, আমার স্টুডেন্ট, পেইড স্টুডেন্ট, যারা ফ্রি স্টুডেন্ট অন্য কোনো প্রতিষ্ঠান থেকে, সকলে সেম। সকলে হয়তো নিজেকে দোষারোপ করতেছেন, নতুবা কোনো একটা প্রতিষ্ঠানকে যে আমার দ্বারা হইলো না। অ্যাকচুয়ালি আপনার ওই পরিমাণ স্কিল এখনো ডেভেলপ হয় নাই। স্কিল জি। ডেভেলপ হলে সম্ভব। হ্যাঁ, স্কিল কখন হচ্ছে বেইমানি করে না বা এরকম একটা রাইট, বিষয় রাইট। আছে। এবং পরিশ্রম এবং ধৈর্য ধরে লেগে থাকলে হবে ইনশাল্লাহ। আমরা নতুনরা অনেক সময় এই ভুলটাই করে, হয়তো 10 দিন 15 দিন বা 1 মাস সময় দেয়, দিয়ে বলে যে এগুলো আসলে ফ্রিল্যান্সিং ভুয়া, এই সেই, এগুলো কোনো কিছু না। যদি প্রপার ওয়েতে কাজ করে, এবং যদি আমাদের কাজ করার ক্ষেত্রে রাতটা প্রথমের দিকটা একটু জাগতে হয়, যেহেতু ক্লায়েন্টরা বেশিরভাগ হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, ওই দেশে যখন দিন বা রাতে এরকম তফাৎ থাকে আর কি। তো এই দিনে আমাদের প্রথম অবস্থায় একটু রাত জাগতে হয়, এবং প্রপার যদি একটা মানুষ যদি 6 মাস থেকে 1 বছর সময় দেয় এবং ভালোভাবে কাজগুলো শেখে, ভাই যেগুলো শেখাইছে এবং আপনি যেখান থেকে শেখেন, আহ, সেই বিষয়গুলো ভালোভাবে যদি নলেজ রাখে, তাহলে অবশ্যই ক্লায়েন্ট পাওয়া সম্ভব। আচ্ছা, এই মুহূর্তে কাউসার তো বিয়ে শাদী হয় নাই, মানে আমার জি জানা না, মতে বিয়ে জি শাদী না হয় নাই। ভাই। আহ, বিয়ে শাদী করার প্ল্যান কি? আমি কখনো, আমি বলি, লাইভের আগে কোনো আমাদের কোনো স্ক্রিপ্ট তৈরি হয় নাই যে আমি কি প্রশ্ন করবো, এরকম সত্যি কোনো স্ক্রিপ্ট তৈরি হয় নাই। আমি সরাসরি প্রশ্ন করলাম, কিন্তু ও ছোট কিন্তু, মানে বিয়ে শাদী পরিকল্পনা কি? কারণ অনেকেই মনে করে যে ফ্রিল্যান্সিং করলে মনে হয় আমাকে একটা গাড়ি কিনতে হবে, কিংবা আমাকে একটা বড় একটা বাড়ি করতে হবে, কিংবা আমাকে একটা পোস্ট করতে হবে, কিংবা আমাকে আহ বিয়েও করতে হবে। এরকম কি পরিকল্পনা আছে কিনা? জি, যেহেতু বললেন ফ্রিল্যান্সিং এ আসার পরে আমার অনেকগুলো স্বপ্নই পূরণ হয়েছে। যেমন ধরেন, আপনি জানেন আমার কাছে এই মুহূর্তে 2টা বাইক আছে। আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে কম্পিউটার কিনছি, তারপরে ল্যাপটপ আছে বা ফোন, বা যত ধরনের একটা ছেলের যে শখ গুলা থাকে, হুম, হুম। টোটাল সব ধরনের শখ আলহামদুলিল্লাহ হয়েছে। এবং আগে আমি তো গ্রামে থাকতাম, এখন তো শহরে চলে আসছি। তারপর বিয়ে সাথীটা বিষয়, যদিও ভাই এখন তো কাজকর্ম করতেছি, এবং ইচ্ছা আছে ব্যবসা বাণিজ্য একটু ইনভেস্ট করে। ইনশাআল্লাহ। এছাড়া আলহামদুলিল্লাহ সব শখই পূরণ হয়েছে। বাইকের শখ থাকে একটা ছেলের। যদি আমি ফ্রিল্যান্সিং এ আসার কারণটাই ছিল বাইক কেনা। ওই রাইট। সময় বাইকটা ইমোশন ছিল আর কি। এখন বাইকের স্বপ্ন শেষ। শেষ, হ্যাঁ। এখন সামনে কিসের স্বপ্ন? সামনে এখন বিভিন্ন ব্যবসায় নিজেকে বা ফ্রিল্যান্সিং নিয়ে আরো ভালো কিছু করার চিন্তা ভাবনা আছে আর কি। যদি আমি এসইও নিয়ে কাজ করতেছি, আমার রাইট নাও 3টা প্রজেক্ট আছে। আমি যদি কম্পিউটার স্ক্রিন শেয়ার করে আমি দেখাবো, এবং আমার আপওয়ার্ক মার্কেট প্লেস হয়তো ভাইয়েরকে আমি ভিডিও অলরেডি সেন্ড করছি, এগুলো দেখাবো। এবং আমার যে আউটসাইড যে ক্লায়েন্ট গুলোর যে ডলার স্ক্রিনশট আছে, এগুলো আমার কাছে আছে সব। অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে একটা জিনিস ইনক্লুড করি সকলের জন্য আপনাদের। সেটা হচ্ছে আমরা যে স্ক্রিনশট গুলো দেখাবো কিংবা তার যে ভিডিও গুলো দেখাবো, এটা শুধুমাত্র একটাই পারপাসে, যাতে করে কেউ কমেন্টসে লিখতে না পারে এইটা 2 নাম্বার, এইটা হচ্ছে বানানো। এরকম 2 নাম্বার বানানোর কোনো দরকার নাই, কখনো প্রয়োজনও পড়ে না। মূলত আমরা কাউসার সাহেব কিংবা আমি আহ, খুব মানে সংক্ষিপ্ত সময় অনেক টাইম মেনটেন করে ভিডিওটা মেক করা। অনেকেই অনেকদিন থেকে চাচ্ছেন যে ভাই ভিডিও দেন, আমি আমার ব্যস্ততা কিংবা তার ব্যস্ততা, আমার অন্যান্য স্টুডেন্টের ব্যস্ততার কারণে নিয়ে আসা হয় না। আর একটা মূল উদ্দেশ্য বলি, আমরা মূলত ভিডিও মেকিং করি না, তার অন্যতম কারণ হচ্ছে যে স্টুডেন্ট গুলোকে নিয়ে আমরা ভিডিও মেকিং করি, সেই স্টুডেন্ট গুলো যখন কাজ করতে যায় তার অনেক প্রবলেম হয়। প্রবলেমটা কিরকম? তাকে প্রচুর করে মেসেজ করে মানুষ জ্বালাতন করে, এই একটা বড় প্রবলেম হয়, তার কাজের ব্যাঘাত ঘটে। নাম্বার 2 হচ্ছে ওই প্রোফাইল গুলো শেয়ার করার পর সবাই তো আর ভালো থাকবে না একটা আপনার কমিউনিটিতে। অনেক সময় দেখা যায় ওই প্রোফাইল গুলোতে গিয়ে আম, অনেক রেসপন্স রেট কমাই ফেলে, এরকম ফেক অর্ডার দিয়ে রাখে। এইগুলো খুব বাজে একটা জিনিস। যদি বা উনি ওনার কাজটা করতেছেন, আমি আমার কাজটা, আপনি আপনার কাজটা, তাহলে আরেকজনে কেন ক্ষতি করবেন? এটা একজন স্টুডেন্ট হয় আরেকজন স্টুডেন্ট ক্ষতি করে না, এটা করে মূলত একটা প্রতিষ্ঠান হয় আর একটা প্রতিষ্ঠানের, যেটা খুবই বাজে জিনিস। আমরা আশা করি এটা কখনো হবে না। আর একটা বিষয় বলি, ওনার বাড়ির ঠিকানা তো আমরা যে বলবোই, ওই একদম সরাসরি বলবো, আমি একদম ভিডিও শেষের দিকে দিয়েই রাখবো সবগুলো তথ্য ওনার। ওনার সঙ্গে সাক্ষাতে কথা বলে আপনি সাপোর্ট নিতে পারেন, কিংবা আপনি তার সঙ্গে কথা বলে কোনো হেল্প প্রয়োজন হলো, তার যতটুকু জানা আছে অবশ্যই জানাবে। এবং ইনশাল্লাহ। পাশাপাশি দেখা যাবে আমার পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে, আমাদের সকলকে আমরা রিকোয়েস্ট করি যে হোয়াটসঅ্যাপ অনেক সময় মেসেজ করে সাপোর্ট দেওয়া কিংবা গ্রুপে সাপোর্ট দেওয়া, জি সবাই ইনশাল্লাহ। করে। এবং এটা রিকোয়েস্ট না করলেও করবে, হ্যাঁ এটা হ্যাঁ। আমি জানি। ও ম্যান হিসেবে অনেক পারফেক্ট, আমি তার সঙ্গে অনেক দিন থেকে মিশি, যেহেতু জি কথাবার্তা হয়। ছোট ভাই, মানে শিক্ষার্থীর আগে ছোট ভাই। জি ইনশাল্লাহ। এখন আমরা সামনের দিকে কি করতে পারি, মানে তোমার সামনের দিকে ভাই প্ল্যান কিরকম, যে আমরা সামনের দিকে কি করতে চাচ্ছি? শামিম ভাই, যদিও আপনার সাথে গতকালকে কথা হয়েছে আমাদের অনেক,
আমি যেহেতু কাজ করতেছি, এবং আপনাকে আরেকটা গুড নিউজ দেওয়ার আছে, আমার অলরেডি আমি একটা টিমও আছে আমার, সেখানে প্রায় 8-9 জন আমার সাথেই কাজ করতেছে। যদি এটা নতুন শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ, শুরুটা হয়তো একটা ইয়ে হবে, শুরু হয়েছে ইনশাল্লাহ। এই টিমটা নিয়েই যে 8-10 জন আছে আমার টিমের ভিতরে আর কি, যারা বিভিন্ন জায়গা থেকে আছে, লালমনিরহাট থেকে, ঢাকা থেকে আছে, সিলেট থেকেও আছে, কয়েকজন ভাই ব্রাদার আছে। তাদের সাথে মোটামুটি ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এবং আমরা পরিকল্পনা সাজাচ্ছি যে ক্লায়েন্ট আরো কিভাবে আমাদের এই টিমের ভিতর নিয়ে আসা যায়, এরকম জিনিস নিয়ে আমরা বেশি পরিকল্পনা করতেছি। অনেকেই মূলত মনে করে একটা বিষয় যে আমরা যখন ফ্রিল্যান্সিং শুরু করি, আমি কিংবা কাউসার কিংবা অন্যান্য যারা রয়েছেন তাদের, যে ফ্রিল্যান্সিং শুরু করলে মনে হয় শুরুর দিকে মনে হয় ইনকাম হবে, আমি কোটি টাকা ইনকাম করবো, দেন আমি ইনভেস্ট করবো, এমনটা না আসলে। আপনি যখন শুরু করবেন আপনার লার্নিং পয়েন্টটা একদম জিরোতে ছিল, দেন ধীরে ধীরে আপনি 1 2 এভাবে 100 পর্যন্ত যেতে পারেন। তবে 100 পর্যন্ত যেতে হবে না, আপনি যদি আপনার গিয়ারটা যদি 50 প্লাস করতে পারেন, অর্থাৎ আপনার 50 প্লাস মানে 50,000 টাকা পর্যন্ত প্রতি মাসে আসতে পারলে আপনি মিনিমাম 2 3 4 5 বছরের মধ্যে দেখবেন লক্ষ টাকাতে কনভার্ট হতে পারবেন একাই একাই কাজ করলে। যখন আপনি টিম নিয়ে কাজ করবেন, যেমন কাউসার শুরু করছে, আমি আমার লাইফে যখন 19 সালের পরে শুরু করি টিম নিয়ে কাজ, তখন দেখছি যে আসলে হাত বেড়ে গেল। হাত বেড়ে যাওয়া মানে হচ্ছে আপনি একা ইনকাম করলে যা হতো তার থেকে একটু বাড়বে। যখন টিম আরো স্প্রেডিং হবে তখন আরো বাড়বে। এই জন্য বলা হয় যে সিঙ্গেল পার্সন ব্যবসা করলে মানুষ 1000 টাকা ইনকাম করতে পারে, মাল্টিপল পার্সন ইনকাম করলে লক্ষ টাকা ইনকাম করতে পারে, আর যখন একটা টিম ওয়াইজ কাজ করে অসংখ্য টিম মেম্বার, তখন কোটি টাকা ব্যবসা হয়। কাউসার যেহেতু শুরু করেছে তার লাইফ জিরো থেকে, এন্ড দেন একটা সময় গিয়ে 1000 টাকা, একটা সময় গিয়ে লক্ষ টাকা, এন্ড দেন একটা সময় গিয়ে কিন্তু ওইটা যেটা পরবর্তীতে বলতেছি সেটাই কোটি টাকারও যাবে, যদি ইনশাল্লাহ আল্লাহ তাআলা তার রিজিকে রাখে। তাকে চেষ্টা চালাতে হবে, ইনশাল্লাহ অবশ্যই দোয়া থাকবে। এখন আমরা তো একটু স্ক্রিনে যাব, অর্থাৎ কাউসারের যে তথ্যগুলো আমরা স্ক্রিনে দেখাবো, তার আপওয়ার্ক প্রোফাইল এন্ড দেন ফাইবার প্রোফাইলের কিছু, এখানে কিছু জিনিস বলে রাখি, অবশ্যই কিছু তথ্য আমরা হাইড করে রাখতে হবে, সিকিউরিটির পারপাসে কিছু হাইড করে রাখতে হবে। এইটা টোটালি ডিপেন্ড করবে আপনাদের উপরে, যারা দেখতেছেন। ফ্রিল্যান্সিং এর যাদের সামান্য নলেজ আছে তারা বুঝতে পারেন অন্তত যে এটা বানানো নাকি অরিজিনাল। যারা মনে করবেন যে এটা অরিজিনাল তাদের তো ঠিক আছে, যারা মনে করেন বানানো, তা আপনি ওটা বানানো মনে করে থাকেন, আপনি মনে করলে কোনো সমস্যা নাই। মেইন হচ্ছে এটা আপনাদের লার্নিং একটা পয়েন্ট, উনি কিভাবে শুরু করেন। এখন ওনার কাছে আমরা প্রশ্ন করবো যে আসলে কাউসার সাহেব বিশেষ করে এখন 24 ঘন্টার মধ্যে কতক্ষণ সময় দিচ্ছেন আপনি ফ্রিল্যান্সিং এর পেছনে? শুরুর দিকে কত টাইম দিতেন, কিংবা এখন কত সময় দিচ্ছেন? নতুনরা বিশেষ করে বিভিন্ন ভিডিও দেখে যে আসলে এত টাইম দেওয়া লাগে, কেউ 18 ঘন্টা, কেউ 20 ঘন্টা, কেউ 10 ঘন্টা। রিয়ালিটি বিষয়টা কি আসলে, আপনি কিভাবে এটা মেনটেন করেন? ভাই, সময়টাই ফ্রিল্যান্সিং এর মেইন মন্ত্র, যে সময় দেবে সে অবশ্যই হবে। আমি শুরুর দিকে আরো সময় দিচ্ছি, এখনো দিচ্ছি, এখনো মোটামুটি আমার প্রায় 14 ঘন্টা 15 ঘন্টা সময় দেওয়া হয় এভারেজ। আমি তো বাসা থেকে বাইর হওয়া হয় না তেমন একটা, খুব কম। আর বিষয়টা হচ্ছে, যখন সময় কেউ যদি আসে একদিন সময় দেয়, যে আমি একদিন 15 ঘন্টা শুধু সময় দিলাম, পরের দিনে দেখা গেল 2 ঘন্টা সময় দেওয়ার নাই, তাহলে তো কিছু হবে না। তো এই জন্য একটা নির্ধারিত সময় করতে হবে, যে আমি পুরো মাস জুড়ে 14 ঘন্টা 15 ঘন্টা সময় দেবো। যদি আমরা মানুষ, নামাজ বন্দিকে আমাদের করতে হবে, খাওয়া দাওয়া আছে, ঘুম আছে, সবকিছু বাদে রাখে প্রায় 14-15 ঘন্টা সময় দেওয়া সম্ভব। আচ্ছা, এখানে একটা কালচার সঙ্গে একটা কথা ইনক্লুড করবো। হয়তো অনেকেই মনে করেন যারা বিজনেসম্যান আছে, যারা জব হোল্ডার আছেন, যারা হাউস ওয়াইফ আছেন, তাদের ক্ষেত্রগুলো কিন্তু ভিন্ন ভিন্ন। আমরা ফ্রিল্যান্সার কয়েকটা সেক্টর থেকে আসি। একটা হচ্ছে ফুল টাইম, লাইক দ্যাট আমি যেমন ফুল টাইম কাজ করে থাকি, কাউসার জন ফুল টাইম করে থাকে। যারা ফুল টাইম আমরা কাজ করে থাকি তাদের জন্য কিন্তু 13 14 15 ঘন্টা কোনো ম্যাটার না। আবার যারা বিজনেসম্যান আছি, আদার হ্যান্ডস হাউস ওয়াইফ আছি কিংবা অন্যান্য যারা রয়েছে, তারা কিন্তু এই 14-15 ঘন্টাকে 4 দিনে দিতে পারেন। আপনি হয়তো বা প্রতিদিন 1.5 ঘন্টা 2 ঘন্টা করে দিলেন, কিন্তু বাচ্চা কাচ্চা, রান্না বান্না, চাকরিজীবী, তাই না? এই বিষয়গুলোর জন্য আপনার ওটা 7 দিনে দিন। মানে আপনি যদি আপনার শেখার যদি আগ্রহ থাকে, তাহলে আপনি ইউটিউব থেকে দেখে ফ্রিতে শিখতে পারবেন। বিভিন্ন কোটি কোটি ভিডিও দেওয়া আছে ইউটিউবে, শুধুমাত্র নট অনলি আউটসোর্সিং বিডি কিংবা বাংলাদেশ কিংবা ইন্ডিয়া, পাকিস্তান, নাইজেরিয়া, এরকম না। সারা বিশ্বের অসংখ্য ইউটিউবার তাদের কন্টেন্ট গুলো ইউটিউবে দিয়ে রাখছে। আপনার বুঝতে ভালো লাগলে ওটা যান, অথবা আপনার কোনো প্রতিষ্ঠান ভালো লাগতেছে, তার খোঁজ খবর নিয়ে, তার লাইভ দেখে, তার কমেন্টস দেখে, তার ছাত্রের সঙ্গে কথা বলে আপনি সেখানে চলে যান। আপনার বাড়ির আশপাশে যেখানে সুবিধা হয় সেখানে মুভ করুন। এমনটা নয় যে ওইখানে যেতেই হবে, এখানে যেতেই হবে। কাউসার বললো যে এইখানে যান, এমনটা নয়। আপনি যেখানে বুঝতে পারেন সেখানে যান, মুভ করেন, ভালো কিছু করতে পারবেন। বাট আপনাকে ওই শুধুমাত্র দেখলেন আর আপনি প্র্যাকটিস করলেন না, তাহলে কিন্তু হবে না। মাস্ট বি ডিভাইস থাকা কিন্তু জরুরি, এবং ভালো ডিভাইস থাকা জরুরি, ল্যাপটপ কিংবা পিসি। তাহলে আমরা সময় দিব 14 থেকে 15 ঘন্টা। এখন আপনি যে 14-15 ঘন্টা সময় দিচ্ছেন, এটা বাড়ানোর যে ক্যাপাসিটি, অর্থাৎ আপনি বলেন টিম এখন কাজ করতেছে, টিম থেকে মূলত কি রকম রেভিনিউ আশা করা যাচ্ছে, যে হ্যাঁ টিম আমাকে কি রকম রেভিনিউ দিতে পারে? যদি ভাই টিমটা আমি নতুন শুরু করছি,
এবং ওদের ভেতরে আমি ভাগ ভাগ করে দিচ্ছি, কেউ হয়তো লিড কালেক্ট করতেছে, কেউ হয়তো ইমেল করতেছে, বা কাউকে ব্যাকলিং করে নিচ্ছে, Okay. এরকম আছে আর কি। তো টিম থেকে ইনশাল্লাহ আশা করা যায় এখান থেকে যে আপনি তো আপনার টিম আছে, আমি জানি আমাদের আউটসোর্সিং বিজনেস টিম আছে, ইনশাআল্লাহ। তো টিম থেকে ওই যে বললাম যে একলা কাজ করলে হয়তো 50 বা 1 লাখ 1.5 লাখ সর্বোচ্চ পর্যন্ত ইনকাম করা যায়, এরকম থাকে। আর যখন টিম থাকে তখন হচ্ছে এটা হচ্ছে দ্বিগুণ হওয়া শুরু করে, এটা বেড়ে যায়। বেড়ে যায়। আচ্ছা, এখানে অনেকেই আবার বলবে যে একা ইনকাম করলে তো অনেকে যারা আছে 5 লাখ 10 লাখ ইনকাম করছে, জি। আমার লাইফেও আমি করছি একটা সময়, কোনো সময় কম হয়েছে, কোনো সময় বেশি বেশি হয়েছে, হয়েছে, জি। আপনার লাইফে হয়েছে, আপনি জি। করে বলতেছি, তুমি করে বলছি, ডট ভাই। না না, সমস্যা নেই। আচ্ছা, বলতে এটা হলো যে এইটা ডিপেন্ড করে মূলত কিছু কিছু মানুষের ক্ষেত্রে। 1 লক্ষ মানুষ ফ্রিল্যান্সিং শিখবে, 1 লক্ষ মানুষে যে কোটি টাকা ইনকাম করবে এটা নয়। এটা নয়। এরপরে ইনকাম করবে না সেটাও নয়, ইনকাম হবে সেটা হচ্ছে কম কিংবা বেশি, বাট একটা মিনিমাম একটা রেঞ্জ হচ্ছে যে এটা 50 থেকে 1 লাখ টাকা বেশি থাকে। মানে বেশি থাকে। বেশিরভাগ গুলো যারা সাকসেস হয় তাদের লাইফটা 50,000 থেকে 1 লাখ টাকা বেশি হয়। এখন 10 লাখ টাকার একটা থাম্বনেল দেখে যদি মনে করেন আপনি 11 লাখ টাকা ইনকাম করবেন, তাহলে ভুল এটা। ভুল, হ্যাঁ। তা আপনি ওই অ্যাভারেজ 50,000 আপনার জন্য গুরুত্ব না, গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার কি স্কিল আছে, এইটার উপরে আপনি সামনে দিয়ে কোথায় যাচ্ছেন। তাই আপনাকে মাথায় রাখতে হবে, কারো কোনো থাম্বনেলে কোটি টাকা দেখে আপনার লাভ নেই। আপনার স্কিল আপনাকে কি দিচ্ছে, আল্লাহ তাআলা আপনার রিজিকে কি রাখছে, খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় এখানে ইনক্লুড করবো যে আমরা জানি যে আমাদের যেহেতু টিম মেম্বার্স, আমি 2019 থেকে যখন শুরু করি, আমার তো অসংখ্য মেন্টর আছে এখানে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা যেহেতু আমাদেরকে শিখাইছেন, দেন তাদের মাধ্যমে আমরা অনেকের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছি, অনেকগুলো ফ্যামিলি মেম্বারের সঙ্গে, কয়েক শতাধিক ফ্যামিলির সঙ্গে যুক্ত আছে যারা মূলত জব আন্ডার জবে আছে তারা। পাশাপাশি যারা ফ্রিল্যান্সিং সেক্টর আছে এরকম 15 থেকে 20,000 প্লাস স্টুডেন্ট নিয়ে। পাশাপাশি আমরা যেটা করতেছি এখন, সারা বাংলাদেশের বিভিন্ন জেলা শহরগুলোতে আমরা যাচ্ছি, এন্ড দেন আমাদের অফিস বিল্ড আপ হচ্ছে। যেমন মিরপুর 10-এ হয়ে গেছে আমাদের, রংপুরে তো আমাদের হেড অফিস আছেই, নারায়ণগঞ্জে আছেই, এরপর কুষ্টিয়াতে আছে, ফরিদপুরে আছে, চট্টগ্রামে আসতেছি আমরা। তবে মিরপুর 10-এ আমাদের সেকেন্ড হেড অফিস হচ্ছে, এবং ওইটাতে আমি যেহেতু মাঝে মাঝে বসবো, দেখা হবে, সকলকেই দাওয়াত রইল। খুব শীঘ্রই কাউসারকে দাওয়াত করবো জি, আমরা, ইনশাল্লাহ। তো ওখানে মিরপুরে দেখা হবে। তো এই যে এই বিষয়গুলো কিন্তু একদিনে হয়নি, এটা একটা সময় সাপেক্ষ। জি, আপনি, অবশ্যই। আমি শুরু করেছিলাম 2019, এখন 2025, এই যে দীর্ঘ একটা জার্নি, এই জার্নিটাতে কাউসার সাহেব বললেন 15 ঘন্টা, আমাদের ক্ষেত্রে আরেকটু বাড়ছে। মানে কাউসার সাহেবের সঙ্গে মিল রেখে বলতেছি, 15 থেকে 18 ঘন্টা আমাদের লাইফের প্রত্যেকটা দিনেই কোনো না কোনো কাজের ক্ষেত্রে চলে গেছে। হয়তো বাই ফোন কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা ক্লাস, জুম, নিজেদের কাজ, ফ্যামিলি, মানে এগুলোর পিছনে দেখা যাচ্ছে 5, 7, 8 ঘন্টা সময় দিয়ে ফুল টাইমটা আমাদেরকে এখানে দিতে হয়েছে। এখন আপনি কি কাউসারের মতো পরিশ্রম করতে পারবেন যদি প্রশ্ন করি আপনাকে, কিংবা আপনি আমার মতো করতে পারবেন? অ্যাকচুয়ালি করতে পারবেন, হয়তো আমার থেকে ভালো করতে পারবেন, তার থেকে ভালো করতে পারবেন, বাট আপনি আমার মতো কিংবা কাউসারের মতো করতে পারবেন না। আমি আমার জায়গাতে, কাউসারের জায়গাতে, আপনি আপনার জায়গাতে। তাই আপনি আপনার জায়গায় পরিশ্রম করে কতটুকু ইনকাম করুন ডিপেন্ড করবে আপনার উপরে। ক্লিয়ার? এখন শুনুন, অনেক সময় আমরা প্রশ্ন করি যে ভাই বায়ার পাওয়া যায় না। আমি কাউসারকে প্রশ্ন করবো যে যারা প্রশ্ন করে যে বায়ার পাওয়া যায় না কাজ শেখার পর, এরকম কেন মনে করে তারা, বিশেষ করে নতুনরা কিংবা যারা 10, 15, 20 দিন শেখার পরে বলে যে বায়ার পাই না, কাজ পাই না, কেন মূলত এটা হয়? আপনার কি ধারণা এটা নিয়ে? এটা ভাই বায়ার হয়তো সে দেখা গেল একটা মাস ধরি, হুম, মাসের ভিতর দেখা গেল 2 দিন 3 দিন বায়ার খুঁজলো, 1 দিন 2 দিন খুঁজলো, রাতে লিঙ্কডিনে খুঁজলো, রাইট। অথবা আরো যেগুলো আপনার অনেকগুলো মাধ্যম দেখাছে। তো যে কোনো জায়গায় খুঁজলো, খোঁজার পরে 1 দিন 2 দিন খুঁজে হয়তো 2 4 5টা ইমেল করলো যে আমি 5টা ইমেলের ভিতর কাজ হুম, পাবো, হুম, কিন্তু দেখা গেল ওই একদিনই 5টা ইমেল করলো, তারপর পুরো মাসের একদিনও কোনো ইমেল নাই বা কোনো ক্লায়েন্ট নক নাই। আর আপনি তো ফলো আপ শিখে দিচ্ছেন যে ফলো আপ রাখতে হবে ক্লায়েন্টদেরকে, এগুলো কেউ করে না, আর বলে যে আমরা বাইরে পাচ্ছি না, এই সেই নানান কিছু আর কি। সো একটা জিনিস কন্টিনিউয়াসলি একদিনে 30টা 50টা ইমেল করার থেকে একদিনে 5টা, আপনি আমাদেরকে যেমন ক্লাস করাইছিলেন বলছিলেন যে এই 5 হাতের আঙ্গুলকে ফলো করতে হবে, যে 5টা করে ইমেইল, 5টা করে লিঙ্কডিনে কানেকশন, এবং 5টা করে সবকিছু যদি মেনটেন করা যায়, তাহলে মাসে এটা হিউজ হয়ে দাঁড়ায়। হুম। কিন্তু বিশাল এটা, একটা। হ্যাঁ, এটা নিয়মিত যদি করে তাহলে মাসে হিউজ হয়ে দাঁড়ায়। আর যদি একদিনে যদি আপনার যদি, যদি আমি সব ক্লায়েন্টদেরকে একদিনে নক দেবো এমন কিছু নয়, যে একদিনে 50টা 100টা করলে পরের দিনে থেকে আর নাই, আর হয় না। আর হয় না। হ্যাঁ, মানে সব কাজ একবারে করে ফেলার করে মন ফেলে মানসিকতা, মন এটা মানসিকতা। ফ্রিল্যান্সিং এ ঠিক না। হ্যাঁ, ফ্রিল্যান্সিং এর আজকা কাল কাজ কাল কি আজকা কাম কাল পর না হালাল, কালপার একটা না বাক্য ডাল, আছে না? জি, হ্যাঁ, মানে আজকের কাজ কালকের জন্য কালকের ফেলাই জন্য রাখি, রেখো না, হ্যাঁ। এটা মূলত ফ্রিল্যান্সিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন এই যে আমরা যে কাজগুলো করতেছি, আমরা শুরু করতেছি,
আপনি যে করলেন এতদিন পর্যন্ত, এখন পর্যন্ত টোটাল আর্নিংটা যদি আমরা সেটা মার্কেট প্লেসের হিসাবটা আমরা শুনছি, টোটাল আর্নিংটা এখন পর্যন্ত কিরকম হয়েছে? এখন টোটাল আর্নিং বলতে এখানে দুটা বিষয় আছে। আমি একটা টোটাল আছে আমার পকেটে আছে যে হ্যাঁ আমি 10 লাখ টাকা কাজ করছি, তার মধ্যে 2 লাখ টাকা আমার খরচ হয়ে গেছে 8 লাখ টাকা। ওই খরচটা সহ টোটাল কত, এন্ড খরচ বাদে কিরকম মনে হয় যে আমি অ্যাসেট দাঁড় করাইছি, যে হ্যাঁ ফ্রিল্যান্সিং এর করে আমি এটা অ্যাসেট দাঁড় করেছি। তার অন্যতম কারণ হচ্ছে পার্সোনাল প্রশ্ন বলা ঠিক না, তারপরে বলছি যেহেতু এটা পার্সোনাল প্রশ্ন যে আসলে তার কত অ্যাসেট আছে এবং এটা কেন প্রশ্ন করছে সেটা আমি অগ্রিম বলে রাখি। সেটা হলো একজন চাকরিজীবী মূলত তার লাইফে শুরু থেকে এই পর্যন্ত এসে কি করতেছে, এবং কাউসার সাহেব গত 4 বছরে কিংবা 3 বছরে কোথা থেকে শুরু করলো, জানিটা কোথায় আসলো, এটা আমরা একটা ক্যালকুলেশন করব। তাহলে আপনি কেন ফ্রিল্যান্সিং শিখবেন এটাও জানা উচিত, আর মানুষ কেন ফ্রিল্যান্সিং এ আসবে সেটাও জানা উচিত, সকলে কেন আসবে না সেটাও জানা উচিত। তাই ওনার কাছ থেকে আমরা শুনবো যে আসলে এখন কি পরিমাণ অ্যাসেট করছেন আপনি। যদিও ভাই আমি প্রায় সবকিছুই বিভিন্ন কাজে লাগাইছি, ওকে, বা জমি জমার কিছু ভিতর আছে আর কি, আর বাইক, কম্পিউটার এবং ছোটখাটো কোনো ব্যবসা বাণিজ্যের ভিতর হয়তো আছি আর কি। সব মিলে এভারেজে যদি বলি আমরা কিরকম হতে পারে? সব মিলে যদি আমি বলছি যে আমার আপওয়ার্কের 2টা অ্যাকাউন্ট আছে, আমি আপনাকে একটা অ্যাকাউন্টের ভিডিও হাতে দিছি, আর একটা নতুন। ওকে, সেটা তো আলহামদুলিল্লাহ প্রায় $1000 কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আর আরেকটা আপওয়ার্কে ওটা প্রায় 10,000, প্রায় $11,000 প্রায় কমপ্লিট। ওকে, সব মিলে আপওয়ার্ক, 2টা আপওয়ার্ক মিলে প্রায় 11-12 লাখ টাকা। 11-12 লাখ টাকা আছে। আর ফাইবার থেকে? আর ফাইবার থেকে এভারেজ $2,500 প্লাস এরকম। ওকে, আর মার্কেট প্লেসের বাইরে থেকে কেমন? মার্কেট প্লেসের বাইরে তো আমি যেগুলো ক্লায়েন্ট আছে, এগুলো ক্লায়েন্ট, বেশিরভাগ ক্লায়েন্ট আপনি বলেছেন যে এগুলো ক্লায়েন্ট দিয়ে মার্কেট প্লেস গ্রো করা যায়, আমি এটা করছি। মার্কেট প্লেস বাইরে আমার এখন মূলত আছে, কিন্তু বিগত আমি খুব কম মার্কেট প্লেস কম করা হয়েছে। জি, মার্কেট প্লেস বাইরে থেকে হয়তো খুব বেশি না, $3-4 হাজার, এবার হচ্ছে $15,000 এরকম, বা 15-16 লাখ টাকা এরকম। 15-16 লাখ টাকা আছে। এই যে এই টাকাটা এখন মূলত এই 15-16 লাখ টাকা যদি আমরা এটা কত বছরে হইলো সেটা? এটা এভারেজ 2.5 বছর থেকে 3 বছর। 2.5 বছর, যদি আমরা 3 বছর ধরি, আমরা 36 মাস, 36 মাস দিয়ে আপনি এখন হিসাব করুন যে 15 লক্ষ টাকা 36 মাস দিয়ে হিসাব করলে এভারেজ কত আসে। ওই যে আমরা ভিডিও শুরুর দিকে বলছিলাম যে অন এভারেজে একজন স্টুডেন্ট মোটামুটি একটু টিকে থাকতে গেলে চাকরি ছাড়া এখানে 50 থেকে 1 লক্ষ টাকার ভিতরে থাকে। দেখুন এটার কিন্তু ক্যালকুলেশনটা ওর মধ্যেই আছে। এটা যদি সারা বাংলাদেশে যদি 5 লক্ষ ফ্রিল্যান্সার থাকে, তার মধ্যে 4 লক্ষ থেকে 4.5 লক্ষ ফ্রিল্যান্সারের এটা অন এভারেজ ইনকাম। কারো কারো ক্ষেত্রে এটা আছে 8,000 থেকে 15,000-এর ঘরে, কারো কারো ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে এটা 5,000 থেকে 10,000-এর ঘরে, কারো কারো ক্ষেত্রে জিরোর ঘরে, অর্থাৎ নাই একদম। স্কিল কাজ চলতেছে, ধীরে ধীরে হবে। তো আমরা যখন শুরু করি একটা স্কিল, তখন শুরুর দিকে এটা স্বাভাবিকভাবে থাকে। শুরুর দিকে আমারও এরকম ছিল, দেন ধীরে ধীরে এটা বাড়তি হয়ে গেছে। আমরা তো এগুলো আলোচনা করেছি, আজকে ফ্রিল্যান্সার কাউসার নিয়ে আলোচনা করবো, ওই জন্য বললাম না। তবে ভালো কিছু আছে, চাকরির থেকে ভালো। আপনি হিসাব করুন অন এভারেজ যদি 45 থেকে 50,000 1 লাখ টাকা হয় একজন স্টুডেন্টের ইনকাম, অর্থাৎ আপনার এটা একটা চলার মতো আর কি, বর্তমান সময় চলার মতো। এন্ড দেন আপনি এই লেভেলে একটা চাকরি করতে গেলে আপনি কি পরিমাণ পরিশ্রম করতেন, কি পরিমাণ আপনি কষ্ট করতেন, কি পরিমাণ আপনি ভাইবা দিতেন, কি পরিমাণ আপনার মানসিক প্রস্তুতি থাকতো, এই বিষয়গুলো আপনি ভাবুন। ওই সময়টা যদি আপনি এর মধ্যে ইনভেস্ট করেন, আমি বলতেছি না চাকরি বাদ দেন, চাকরির পাশাপাশি যদি ইনভেস্ট করতেন, আপনার যদি 10,000 টাকা এক্সট্রা আসতো ওটাও যথেষ্ট। যেহেতু এখানে শিক্ষিত মানুষের অনেক বেশি দরকার, স্কিল থাকলেই হয়ে যায়। আপনি বাসায় বসে কারোটা ইউটিউব দেখে কিংবা কোনো একটা জায়গায় 2, 4, 5, 10,000 টাকা কোর্স করে করুন। আর বাংলাদেশের মানুষ সব থেকে বেশি মানে আমাদের যেটা সময় নষ্ট করে সেটা হচ্ছে যে কোর্স কিনে একই সঙ্গে 3টা 4টা 5টা প্রতিষ্ঠান থেকে। সমস্যা এটা কিন্তু মেন্টরের সমস্যা না, এটা কিন্তু আপনার মানসিক সমস্যা। মানসিক সমস্যা হচ্ছে আজকে ভিডিও দেখছে ফ্রিল্যান্সার কাউসারের 15 লাখ টাকা ইনকাম, আজকে এখন মার্কেটিং এ ভর্তি হবে, কালকে আবার দেখবে গ্রাফিক ডিজাইন করে 16 লাখ টাকা ইনকাম, এই ভিডিও বাদ, তাহলে গ্রাফিক ডিজাইন ভালো। আবার যদি আমাদের পিছনে আছে আলমগীর সাহেব, ওইদিকে আলমগীর সাহেব মনে করেন ওয়েব ডিজাইন নিয়ে কাজ করে, উনি দেখাইছেন যে কিভাবে 17 লাখ টাকা ইনকাম করলো, মার্কেটিং ও বাদ, গ্রাফিক ডিজাইন বাদ, ওয়েব ডিজাইন হবে। এই যে মানুষের ভ্রান্ত ধারণা, নিজেকে একটা জায়গায় ফিক্সড না করার পিছনে, স্টেবল না করার কারণে অনেকেই পিছিয়ে যায়। এটা কখনো করবে না। আপনি একটা পসা মার্কা ইনস্টিটিউটেও যান, ওখানে গিয়ে ওই মেন্টর যদি একটু ভালো হয়ে থাকে, পসা মার্কা বলতেছি একটু ভালো, এন্ড দেন উনি যদি মিনিমাম 50টাও ক্লাস করান এবং জুমে যদি একটু সাপোর্ট দেন আপনাকে, ওই ক্লাসগুলো কমপ্লিট করতে বলে আপনি সাকসেস হবেন, তাই না? এগুলো মেন্টর বাদ দেন, এইবার আপনি ইউটিউবে যান। ইউটিউবে গিয়ে যদি আপনি অ্যাকচুয়ালি যদি শুধু ইউটিউবে যদি সামান্য পরিমাণ যে কাজগুলো আছে, আপনার বিভিন্ন চ্যানেল থেকে যে ফলো গুলো করা যায়, ওগুলো ফলো করে সাবস্ক্রাইব করে যদি আপনি একটু ভিজিট করেন আশপাশে, আশা করি আপনার জন্য সুবিধা হবে এবং আপনি ভালো কিছু লার্নিং করতে পারবেন। কাউসারের কাছে আরেকটা প্রশ্ন, সেটা হলো যে ভবিষ্যৎ জানি তো জানলাম, বিয়ে শাদী বিষয় নিয়ে জানলাম, অর্থাৎ আপনার গাড়ি এন্ড দেন এরপরে বাড়ি করা প্ল্যান, জমি নিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ। আমি একটু
ইয়াতে কথা বলছিলাম অফ ক্যামেরাতে, একটা জমি বায়না করছে এবং ধীরে ধীরে টাকাগুলো দিচ্ছেন, আলহামদুলিল্লাহ কবুল করুক আল্লাহ তাআলা। এখন ফ্রিল্যান্সিং নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, যে যারা মূলত ফ্রিল্যান্সিং করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলার আছে, এবং আপনার পরিশ্রমটা তারা কতটুকু পরিশ্রম করতে হবে বর্তমান সময়, আমরা যেটা 2018-19 করতাম পরিশ্রম, আপনি যতটা করতেন, এই সময় এসে পরিশ্রমটার গুণ বাড়বে নাকি কমবে? এখন প্রথম বিষয় ভাই, এখন তো কম্পিটিশন লেভেল হাই, মানে অনেক মানুষ এখানে অ্যাড হয়েছে। রাইট। আমি যখন আমরা আজ থেকে 3-4 বছর আগে ছিলাম, তখন তার এত মানুষ ছিল না। তো ওই সময় আমরা যে সময় দিয়েছি, এই সময় থেকে এখন আপনার সময়ও বেশি দিতে হবে এবং ওই সময়টা খুবই ডিপলি দিতে হবে। রাইট। তাহলে হয়তো সাকসেস পাওয়ার সম্ভাবনা আছে, এছাড়া সাকসেস পাওয়ার কোনো ইয়ে নাই। আর আমার একটা জিনিস খুব ভালো লাগলো যে বাংলাদেশে এরকম কোনো মেন্টর আমি দেখলাম যে কিনা নিজেই শিক্ষা দিছে এবং নিজের ইনস্টিটিউটে না আসার কথা বলে বিভিন্ন জায়গা আপনাদেরকে যেতে বলছে, বা আপনার যাকে ভালো লাগে, যে জায়গায় ভালো লাগে সেখানকার কথা বলতেছে, এবং ইউটিউবের কথা বলছে। আপনি ইউটিউবে অনেক রিসোর্স আছে, এবং আপনার যে মেন্টরই হোক, মেন্টর দিয়ে বড় কথা নয়, বড় কথা হচ্ছে মেন্টর আপনাকে টাস্ক দিবে, আপনি সেটুকু থেকে আপনাকে নিজে প্র্যাকটিস করে শিখতে হবে। মেন্টর তো যা দেখানো সেটুকু আপনাকে দেখাবে, তারপর আপনাকে নিজেই সবকিছু করতে হবে। কোনো মেন্টর আপনাকে বাংলাদেশে কাজ ধরে দেবে না, কাজ নিয়ে এসে দেবে না। আপনাকে হয়তো দেখে দেবে যে এই মাধ্যমে কাজ পাওয়া যায়, সেটা হয়তো সবাই দেখে দেবে। আর আমার ফ্রিল্যান্সিং এই জার্নিটা গত 2-3 বছরে আছে। এখন আমি মূলত ভাই আরো এজেন্সি টাইপ কাজ করব, এবং ক্লায়েন্ট যা আছে এখন বর্তমানে আমার যে 3-4টা লয়াল কাস্টমার আছে, যারা আছে ইউএস এবং কানাডা থেকে 2 জন, তারা আমার প্রত্যেক মাসে খুব ভালো একটা পে করে। তাদেরকে নিয়ে আমি হ্যাপি আছি, এবং আমি চেষ্টা করতেছি আরো ক্লায়েন্ট পাওয়ার জন্য। আরেকটা জিনিস আপনি বলছিলেন ভাই, সেটা হলো কি যে ক্লায়েন্ট যদি সার্ভিস ভালো দেওয়া যায়, ক্লায়েন্ট এসে দেয় রেকমেন্ডেশন। হ্যাঁ, ক্লায়েন্ট এসে দেয়, এটা আমার জন্য খুব কাজ করছে। আমি প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে এরকম করি যে ওদের সাথে বাজেট যা ফিক্সড হয়, দরকার হলে আমি ওদেরকে ডিসকাউন্ট দিই। আমি ডিসকাউন্ট দিয়ে বলি যে আমি তোমার যে $1000 প্রজেক্ট, তুমি আমাকে $800 দিও বা $700 দিও, একটা ওয়েবসাইট এসিও 3 মাস বা 2 মাসের জন্য। সো আমি বলি যে তুমি তোমার কোন ফ্রেন্ড আছে বিজনেস করতেছে, তাদের সাথে আমার যোগাযোগ করে দাও। তো সেই ক্ষেত্রে ওরা এই ডিসকাউন্ট, ওরা তো আপনি জানেন ওরা ডিসকাউন্ট পেতে খুব ভালোবাসে, খুবই পছন্দ করে। তো আমি এই ডিসকাউন্টটা ওদেরকে দেই, দিলে হয়তো ওদের বন্ধুত্ব অভাব নাই, যে কোনো একজন বন্ধুকে রিকমেন্ড করে দেয়। আর এইখানে আমার ক্লায়েন্ট খোঁজা দেয়, ক্লায়েন্ট আপনার যখন রিকমেন্ড পাবেন, এটা হচ্ছে সব থেকে বেশি ভালো লাগে। এখানে কাউসারকে একটা জিনিস ইনক্লুড করতে বলবো, যে ফ্রিল্যান্সিং এ আসার আগে সব থেকে আপনার দুঃখজনক কি ঘটনা ছিল, যে এইটা যদি হইতো এই সময়, এবং ফ্রিল্যান্সিং আসার পরে কি একটা সুখের জিনিস আছে যে এইটা আমি পেয়ে গেলাম, কিরকম একটা দুঃখের একটা সুখের? আসার আগে প্রথমে তো সবাই চায় যে ভালো ভালো ল্যাপটপ কম্পিউটার এগুলো দিয়ে শুরু করলে মনে হয় ভালো হতো, কিন্তু না, আপনার মন মানসিকতা ঠিক থাকতে হবে। আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করি, আমার প্রথমে ল্যাপটপ ছিল না ভাই। আমি প্রথমে ফোন থেকে ভিডিও দেখছি, বিভিন্ন আপনার ভিডিও দেখছি, আর বিভিন্ন জনের ভিডিও দেখছি, দেখতে দেখতে আমি হুট করে ল্যাপটপটা আমার কেনার বন্দোবস্ত হয়ে যায় আর কি। তো ওই যে শুরুতে হয়তো মনে হয় যে আমার কাছে এই হাই ফাই কনফিগারেশন ল্যাপটপ, কম্পিউটার, ওয়াইফাই, আইপিএস ভাই এগুলো থাকলে মনে হয় আমি অনেক কিছু করবো, এমনটা না। শুরু করার মন মানসিকতা থাকতে হবে, আর শুরু করলে আস্তে আস্তে আপনি একটা ল্যাপটপ আজকে পাচ্ছেন না, এক সময় আপনার 50টা ল্যাপটপ কেনার সমর্থ হয়ে যাবে। এটা হচ্ছে সবথেকে ভালো লাগে যে আমি একটা সময় যে কম্পিউটার ল্যাপটপ গুলো স্বপ্ন দেখতাম, এগুলো আমার এখন পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ সবকিছু আমার আছে। এটাই এখন ভালো লাগে আর কি। আমি কাউসারের সঙ্গে একমত অবশ্য। আমি যখন শুরু করি আমার একটা ল্যাপটপ আছে, আমি ল্যাপটপটা আপনাদের দেখাই, এটা আমার ঐতিহ্যবাহী ল্যাপটপ। আলমগীর সাহেব ওই ল্যাপটপটা একটু কোনো এডিট হইতেছে না, কিন্তু ভিডিও কোনো এডিট নাই, আমরা যেভাবে কথা বলছি জাস্ট ওইভাবেই আমরা দিয়ে দিব। আমি একটা জিনিস ল্যাপটপে আমার একটা জিনিস দেখাই, আমার লাইফের প্রথম ল্যাপটপ, যেটা ফ্রিল্যান্সিং পারপাস দিয়ে শুরু করেছিলাম। এই দেখা যাচ্ছে, হয়তো বা দেখা যাচ্ছে। ওকে, এইটা ছিল আমার, কিনছিলাম আমি 35,000 দিয়ে, এবং আমার এই অফিসে কি পরিমাণ এখন ল্যাপটপ আছে আমি জানি না। এটা আমি শুরু করছিলাম, মানে আমার শুরু করার টার্গেট ছিল, তাই আমি শুরু করছি। এন্ড দেন আমি কাজ করি যেখানে, আমি এখন আমার রুমের এক কর্নারে বসে কথা বলছি ছোট ভাই সহ। ছোট ভাই গল্প করেছে যে ভাই রুম বড় হয় সুবিধা হয়েছে। আমি আপনাদের একটা প্রিভিউ দেখাবো, আমাদের যে অফিসের একটা প্রিভিউ দিয়ে দিব, এখানে দেখতে পারবেন। এইটা মূলত করা তখন সম্ভব হয়েছে যখন কিনা আমি মনে হয়েছে যে আমি ফ্রিল্যান্সিং জার্নিতে আমার দ্বারা সম্ভব। কি কারণে বললাম, কিছুক্ষণ আগে কাউসার বললো না যে আসলে আপনি সাপোজ কার ভিডিও দেখবেন, কি ভিডিও দেখবেন। দেখুন, আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আপনি কার ভিডিও দেখবেন, আমি কখনোই আমার কথা বলবো না যে আপনি আমার ভিডিও দেখেন। আমি আপনাকে একটাই কথাই বলবো, এবং সকলে এটা জানা উচিত, আপনি তার ভিডিও দেখেন, ইউটিউবে গিয়ে কিছু ভিডিও দেখেন আগে।
ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অ্যাপ ডেভেলপমেন্ট, এটাও তো অসংখ্য মেন্টর আছে। দেখার পরে যার কথাটা আপনি ভালো বুঝতে পারেন, আপনি তার ভিডিওটা দেখেন এবং ওটাকে কম্পেয়ার করার জন্য আরেকটা ভিডিও দেখুন যে আসলে কোনটা থেকে কোনটা বেটার। তাহলে আপনার মেন্টরের ভেতরেও কম্পেয়ার হয়ে যাবে যে আসলে ইনি ভালো বুঝাতে পারেন, অথবা অনেকে দেখবেন খুব ভালো জানে কিন্তু আপনাকে বুঝাইতে পারতেছে না। আবার অনেকে আছে ভালো জানে না, বুঝাইতে পারতেছে, দুইটা ভিন্ন ভিন্ন বিষয় কিন্তু। তাহলে আপনাকে দুইটা জিনিস খুঁজতে হবে, ভালো বুঝাইতে পারে এবং ভালো জানে, আপনাকে ভালো শেখাতে হবে। এই তিনটা বিষয় কম্বাইন করে আপনাকে মেন্টর খুঁজতে হবে। এটা প্রসেস বলে দিলাম, এখন আপনি ওই অনুযায়ী খুঁজুন। আপনার লাইফে 6 মাস নষ্ট করার থেকে 6 দিন নষ্ট করা ভালো। 6 দিন আপনি প্রতিদিন একদিন করে ভিডিও দেখুন বিভিন্ন মেন্টরের, তাই না? তখন আপনার ডিসিশন নেওয়ার সুবিধা হবে। কোনো প্রকার সাপোর্ট লাগলে আশা করি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেখতেছেন, কিংবা আমাদের যে গ্রুপ আছে, কিংবা আরো বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু বিভিন্ন ধরনের লাইভ গুলো প্রোগ্রাম গুলো করে থাকে, তারা সাপোর্ট দিয়ে থাকে। নতুন করে যে কাউসার দিবে এমনটা, কাউসার আগে থেকে সাপোর্ট দিয়ে থাকে, আরো সামনের দিকে আসবে, তাদের কাছে সাপোর্ট পাবে ইনশাল্লাহ। মানে এগুলো হবে কি, আমরা দেখুন এতজন মানুষ কাজ করি, হিসাব করে দেখে 10 লাখ, মানে এখানে নামধারী, তাই না? নামধারী 10 লাখ ফ্রিল্যান্সার, কিন্তু কাজ করে কতজন? মানে নামধারী এটা। এখন 18 থেকে 20 কোটি মানুষের মধ্যে 10 লক্ষ মানুষ কোন মানুষ হইলো? এই জন্য এটা আরো বাড়ানো দরকার, স্প্রেডিং করা দরকার। আপনার যত মেন্টর হবেন, যত বেশি সাপোর্ট সিস্টেম বাড়বে, তত বেশি সুবিধা হবে। এখানে ভাই একটা কথা আমি বলতে চাই, সেটা হলো কি, অনেকে ভাবতেছে যে এত মানুষ ফ্রিল্যান্সিং এ আসতেছে, ফ্রিল্যান্সিং কাজ থাকবে। এখন আমেরিকার এমন স্টেট আছে, এটা বাংলাদেশ তো দ্বিগুণ। তো আমেরিকা আছে, কানাডা আছে, বা ইউরোপের অনেকগুলো কান্ট্রি আছে, সবাই তো কাজ করে কয়টা দেশে? হাতে গোনা 3-4টা দেশ। আর পুরো ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে কাজ করে নেয়। তো এই ক্ষেত্রে যদি আমি মনে করি বাংলাদেশে যদি অর্ধেক মানুষ যদি ফ্রিল্যান্সিং এ আসে, তা মনে হয় যে ফ্রিল্যান্সিং এর একটা কানি নষ্ট হবে না। এত পরিমাণ কাজ আছে, কিন্তু কাজ খুঁজতে হবে, ক্লায়েন্টের বাড়ি পর্যন্ত আপনাকে যেতে হবে। ক্লায়েন্টের বাড়ি যাওয়ার জন্য একটা গল্প বলছিল অবশ্যই। ক্লায়েন্টকে সবসময় আপনার বাড়িতে যাইতে হবে, ভিসা পাসপোর্ট ছাড়া ইউএস ইউকে যাইতে হবে। এটা কেমনে যায়, এটা প্রসেস তো আলাদা বিষয়। তবে সেটা বলবো যে আবার ফাইনালি আমরা শেষের দিকেই, অর্থাৎ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তারপরে অনেক, যেহেতু গল্প করতে বসলে গল্প হয় না পার্সোনালি, এই যে আজকে গল্প করতে বসছি পডকাস্টের মাধ্যমে, সামনের দিকে এরকম আরো অসংখ্য ভিডিও দিব আমরা সামনের দিকে, সময় স্বল্পতার কারণে দেওয়া হচ্ছে না। বাট আপনি কিন্তু আপনার বিষয়টা জানাতে পারেন আমাদের, অর্থাৎ আপনি কি প্রবলেম ফেস করতেছেন, কিংবা আপনার কি বিষয় নিয়ে জানার দরকার, আপনি কমেন্টসে, অথবা ইউটিউবে পেলে ইউটিউবে, ফেসবুকে পেলে ফেসবুকে কমেন্টসে জানাবেন। পাশাপাশি সাকসেসের বিষয়গুলো নিয়ে কারো কোনো থাম্বনেল দেখে কোটিপতি, এটা মনোমুগ্ধকর কোনো একটা থাম্বনেল দেখে আপনি যে ফ্রিল্যান্সিং এ চলে আসবেন এমনটা বলবো না। 3টা জিনিস আপনাকে রাখতে হবে, আপনার টাইম, আপনার স্কিল, আপনার ডিভাইস। টাইম, স্কিল, ডিভাইস। টাইম থাকলে আপনার স্কিল বাড়বে, আর ডিভাইস থাকলে আপনার স্কিল থাকবেই, একটার সঙ্গে একটা রিলেটেড। স্কিল আছে, ডিভাইস নেই, কাজ করতে পারবেন না। ডিভাইস আছে, স্কিল হবে না। টাইম নাই, দুটা আছে, হবে না। সবগুলোকে কম্বাইন করে রাখতে হবে। শুরু করুন, ইনশাল্লাহ লাইফে হয়তো কিছু একটা করতে পারবেন। আমরা তো ফ্রিল্যান্স কাউসার নিয়ে আমরা আলোচনা তো করলাম, আর অসংখ্য ভাই নিয়ে আলোচনা করবো সামনের দিকে। কাউসারের কাছ থেকে ভবিষ্যতে আমরা আশা করব কিছু মানুষকে নিয়ে, আরো কিছু টিম মেম্বার 8 থেকে 10 জন হয়ে গেছে, আরো কিছু মানুষকে ইনক্লুড করার ধীরে ধীরে হবে। যদি বা অফ ক্যামেরাতে আমি বলছিলাম যে আমরা কিভাবে এজেন্সি গুলো গ্রো আপ করতেছি, ইউএস, ইউকে, কানাডাতে, কিংবা বাংলাদেশের বিভিন্ন জেলা শহরগুলোতে কিভাবে নিয়ে কাজ করা হচ্ছে, খুব ভালো লাগছে এবং খুবই অ্যাক্টিভ। যেহেতু এই বয়সে, আমারও যে খুব বয়স হয়েছে এমনটা না, শুধু চুলদারি পাকে গেছে, একটু বয়স হয়ে গেছে। কাউসার কিন্তু অনেক ছোট মানুষ। বয়স কত চলতেছে কাউসারের? আমার বয়স 24 চলতেছে। আমরা কোনো কিন্তু ইউটিউবের ভিডিও তৈরি করতেছি, নট কোনো টিভি চ্যানেল নয়। রিয়েলিটি বিষয়টা কোনো এডিট হইতেছে না, শুরুর দিকে শুধুমাত্র হাইলাইট অপশন গুলো পাইছেন, আর এগুলো হচ্ছে রিয়েলিটি, কোনো এডিট নাই কিন্তু এখানে। মানে আমি এডিট ভিডিও পছন্দ করি, আমার ইউটিউবে কয়েক হাজার ভিডিও দেওয়া আছে, কোনো এডিট নাই কিন্তু, এডিট ছাড়া, এডিটের ওই যে কি মায়ের বাবা কি বলে, ওগুলো নাই আমাদের ডাইরেক্টলি। তো আমরা অরিজিনাল বিষয়টা তুলে আসলাম। যদি কেউ ভুল ভ্রান্তি মনে করে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কাউসারের জন্য দোয়া করুন, বিশেষ করে আমাদের পক্ষ থেকে দোয়া থাকবে। মানে আমরা যারা কাজ করি, আসলে দিন শেষে যারা, সত্যি কথা হয় কি, মানুষ আমাদের মনে করে যে আমরা খুব স্বল্প সময় মনে হয় লাখপতি কোটিপতি হলাম, কিন্তু পিছনে খুব কষ্ট কাজ করতে হয়। তো কাউসার কি অ্যাক্টিভ, কত রাজ্যে পার হয়ে যায় একটা, প্রচুর কষ্টর এখানে কোনো শেষ নাই। দেখা যায় যদি রাত জাগি ভাই, তাহলে তো আমার দিনটাও হয়ে গেল, সারাদিন ঘুম পাচ্ছে হচ্ছে, তাহলে দিন রাত আমাদের দুটোই দিতে হলো। মানুষ ভাবে হয়তো এই বাইক নিয়ে ঘুরতেছে, এই নিয়ে ঘুরতেছে, এই দিক যাচ্ছে, এই করছে, সেই করছে, তো এত টাকা পায় কই? কিন্তু এই টাকাটা ইনকাম করার পেছনে যে কষ্টটা থাকে, এই কষ্টটা হয়তো সবাই দেখে না। এটা আসলে খুবই কষ্ট। আপনি হয়তো অনেকে ভাববেন সহজ, আপনি ক্লিক করে ইনকাম করবেন, 2 দিন বসে থেকে আপনি লাখ টাকা ইনকাম করবেন, এমনটা এখানে কোনো কিছু না। আপনাকে এখানেও পরিশ্রম
অন্যান্য কাজের থেকে আমি বলবো এখানে প্রচুর পরিশ্রম করতে হবে। পৃথিবীর সবথেকে পরিশ্রমের কাজ হচ্ছে ফ্রিল্যান্সিং। এটা আপনাকে ভাবে আসা লাগবে। টাইম টু টাইম আপনাকে ক্লায়েন্ট চেঞ্জ হবে, ক্লায়েন্টের মাইন্ড সেটআপ চেঞ্জ হবে, টাইমিং চেঞ্জ হবে, এরপর আপনার লোকেশন চেঞ্জ হয়ে যাবে, আপনার মাইন্ড সেটআপ চেঞ্জ হয়ে যাবে, আপনার শারীরিক অবনতি কিংবা উন্নতি সবগুলি চেঞ্জ হয়ে যাবে। কারণ আমাদেরকে আসলে আমরা খুব পরিশ্রম করি, এবং যারা করে আমরা আমাদের দ্বারা বুঝাচ্ছি ফুল ফ্রিল্যান্সিং কমিউনিটিটাকে, সারা বিশ্বে যত যারা আছে সবাইকে, তারা খুবই পরিশ্রম করে। এখন ফ্রিল্যান্সিং এর দুটো ধরন আছে কিন্তু দেখুন, আপনাকে আমি এখন কাউসার সাহেবকে যেটা বলবো যে শুরুর দিকে কিন্তু একাই যখন কাজ করি তখন পার্সোনালি একটা পার্সোনাল কাজ থাকে, যখন একটা ব্র্যান্ড হয়ে যাবে, যখন কিছু মানুষকে নিয়ে কাজ করবে, তখন কিন্তু একাই কাজ করা সম্ভব না, একটা বড় একটা টিম থাকবে। তো টিম থাকলে কিন্তু তখনও ফ্রিল্যান্সিং করা যায়, বাট আমি আপনাকে রেকমেন্ড করব কিংবা সাজেস্ট করব, যেটাই ধরে নিন আপনার ছোট কিংবা বড় যাই হন না কেন, প্রথম 5 থেকে 6 বছর আপনার টার্গেট থেকে নিজ হাতে কাজ করবো, 2 3 4 5 বছর, এরপরে নিজের আর কাজ করার দরকার নেই, শুধু তদারকি করবেন, আপনার টিম বিল্ড আপ করবেন, টিম কাজ করে আপনি কাজ দেবেন। কারণ ক্লায়েন্ট আপনাকে চিনে, আপনার ফেস ভ্যালু আছে, আপনি বাইরের কাছ থেকে কাজ নেন, মিটিং এ যুক্ত হয়ে যান, কাজ যদি $500 হয়, টিমকে দেন $300, $200 আপনি বসে খান। এটা অনেক মানুষের কর্মসংস্থান হবে, এন্ড দেন আপনিও বেনিফিটেড হবেন। আমি সেইভাবে কাজ করে থাকি। এখন যদি সারাদিন নিজে হাতে কলমে কাজ করে থাকি, যদি কলা বিক্রি করি একটা করে হবে আমার কাছে? ওই কলা বিক্রি করার দিন বাদ। এখন মূলত যেটা করতে হবে, টিম বিল্ড আপ করতে হবে। ওই জন্য আমরা 64 জেলাতে টিম বিল্ড আপ করতেছি, কয়েক হাজার টিম মেম্বার তৈরি হয়ে গেছে, অ্যাক্টিভলি কাজ করে 350 থেকে 400 জন মানুষ, যারা মূলত এই যে কাজ চলছেই, একদম কাজের সমস্যা নেই, মেইন হচ্ছে আপনার কি বলবো, মন মানসিকতা সমস্যা। মাইন্ড কিছু করিয়েন না। ইউটিউবে যেহেতু আমি এইভাবেই কথা বলি, সরাসরি ওইভাবেই কথা বললাম। আর বিশেষ করে যারা নতুন, তোমরা ছোট যারা আছো তাদের জন্য যেটা বলি, যারা ক্লাস 8 9 10, আমি কখনো তাদেরকে বলি না তোমরা ফ্রিল্যান্সিং এ আসো, বাট কেউ যদি চুপ করে চলেই আসো, টাকার নেশা একবার ঢুকে গেলে ওইটা লেখাপড়াটা খারাপ হবে। লেখাপড়া আগে করতে থাকো, মিনিমাম ইন্টারমিডিয়েটের পরে। আর যারা মোবাইল থেকে ইনকাম করতে চাও, এইগুলো থেকে দূরে থাকো, এগুলো কোনো কিছু না। লাইফের এটা সব থেকে বড় ঝামেলা হবে। মোবাইল থেকে ইনকাম হয় না, হয় বাট এটা বৈধ বেশিরভাগ ক্ষেত্রে হয় না। এন্ড দেন মানুষের বিজনেসের ক্ষতি হয়। কেন হয়, কি কারণে হয়, কেন অবৈধ, এই বিষয়গুলো বলার আজকে সময় নয়। কোন একটা ইউটিউবে আমাকে কমেন্টস করে আমি লাইভে বলে দিব। তারপর হচ্ছে আরো কিছু বিষয় আছে যেগুলো মূলত নতুনরা, যারা তোমরা ছোট ছোট জিনিসগুলো শিখতে পারো, কোডিং গুলো শিখতে পারো, এডিটিং গুলো শিখতে পারো, এসির যে বেসিক ফান্ডামেন্টাল গুলো আছে, কিওয়ার্ড রিসার্চ গুলো কিভাবে হতে পারে, এই শর্ট টেল কিওয়ার্ড কাকে বলা হয়, লং টেল কাকে বলা হয়, হোয়াইট হ্যাট এসইউটা কি, ব্ল্যাক হ্যাটটা কি, গ্রে হ্যাটটা কি, কেন টেকনিক্যাল এসির দরকার আছে, টেকনিক্যাল পার্টটার কোন কোন পয়েন্ট আছে, লিঙ্ক ব্রোকেন কেন হবে, আপনি এই যে বিভিন্ন বিষয়গুলো যেটা আছে, এই বিষয়গুলো নিয়ে তোমরা আগে আলোচনা দেখো কিভাবে যাবো। জাস্ট তোমরা চ্যাট জিপিটিতে যাও, তোমাদের মোবাইলে, যারা মোবাইলে থাকো, মোবাইলে অন্য কিছু না দেখে চ্যাট জিপিটিতে গিয়ে তুমি সার্চ করো যে আমি এসি এক্সপার্ট হতে চাই কিংবা মার্কেটার হতে চাই, এরকম 10,000 প্রশ্নের একটা লিস্ট দাও। তোমাকে প্রশ্ন দিবে, উত্তর দিবে, ওগুলো পড়ো তুমি। এই মুহূর্তে তোমার ফ্রিল্যান্সিং জার্নিতে আসার দরকার নাই, আমি তোমাকে ডিমোটিভেট করতেছি না, আসো, বাট ওই ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে ইনস্ট্যান্ট আমাকে ইনকাম করতে হবে, এই মনোভাব যাতে না থাকে। তাহলে করতে হয় সবসময়, সর্বশেষ পরিশ্রমটা করতে হবে, পরিশ্রম করতে হবে। আর আউটসোর্সিং ইনস্টিটিউট বলি, আমি যে সময় সাপোর্ট নিছি, আমি সাপোর্টে থাকার কারণে আমাকে পুরস্কৃত করার কথা ছিল, মানে এত পরিমাণ সাপোর্ট থাকছি। আপনি প্রথমে যদি আপনি আমাদের ইনস্টিটিউটে আসেন বা আপনি যে কোনো ইনস্টিটিউটে যান, আপনি চেষ্টা করেন ওই ইনস্টিটিউটে সবকিছু ফলো করার। তো আমি এত পরিমাণ সময় দিছি, ভাইও জানে, এবং আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউটে যারা সাপোর্ট টিম মেম্বার আছে তারা আমাকে প্রায় সবাই হয়তো চেনে। ওই সময় ভাই যে ক্লাসগুলো দিছে, ক্লাসগুলো ঠিকভাবে করছি, এবং প্র্যাকটিস ছিল প্র্যাকটিস করছি, এবং সাপোর্টে থাকছে। সাপোর্টে থাকলে আপনার হয় কি, শেখার যে বিষয়টা, ভাই যে ক্লাসে যে জিনিসটা বোঝায়, সাপোর্টে যে ভুলগুলো অনেকের ভুল হয়, এই ভুলগুলো তুলে ধরা হয় ওখানে। আর তখন আপনার যদি কোনো ভুল থাকে, সেই ভুলটা ওখানে তুলে ধরলে তখন ভুলটা আপনার সলভ হয়ে যায়। তো এইভাবে যদি পরিশ্রম করে এবং ধৈর্য ধরে লেগে থাকা যায়, ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব। অবশ্যই। এখানে একটা জিনিস ইনক্লুড করি, আমি সরাসরি এখন যেহেতু ভিডিওটা ইউটিউবে দেখতেছেন আপনি, এমন কোন স্টুডেন্ট বলতে পারবে না যে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে সাপোর্ট চেয়ে সাপোর্ট পাননি। এমন কোন স্টুডেন্ট বলতে পারবে না যে আমাদের পেজে মেসেজ করে সাপোর্ট চেয়েছি, আমরা সাপোর্ট দেইনি, হয়তো একটু লেট হয়েছে। আমি একটা কথা বলি, একদিন রাতে 2টা বাজছে, আমি ভাইকে মেসেজ দিচ্ছি, ভাই আমার একটা ক্লায়েন্টের মিটিং আছে, ভাই শ্বশুর বাড়ি দেখেছে। ভাই বলি, ভাই শ্বশুর বাড়ি দেখেছে, আমার এখন মনে আছে, রাত 2টার সময় শ্বশুর বাড়িতে গিয়ে, সেখানে গিয়ে আমার মিটিং করে দিয়েছে। শ্বশুর বাড়ির মিটিং? জি, শ্বশুর বাড়িতে মিটিং করে দিয়েছে। আরেকটা বিষয় এর সঙ্গে যেটা যুক্ত রাখি, সেটা হলো যে আমাদের যে সাপোর্ট সিস্টেমগুলো আমরা একটু করে থাকি জুমে, লাইভ জুমে। হোয়াটসঅ্যাপ তো চলেই, মেসেঞ্জার তো চলেই, তবে বেশিরভাগ জুমে।
যারা যারা আমরা প্রতিষ্ঠান চালাই কিংবা প্রতিষ্ঠান করবো সামনের দিকে, তাদেরকেও রিকোয়েস্ট থাকবে যারা শুনবেন ভিডিওগুলো, জুম সাপোর্টটা বিশেষ করে। একজন স্টুডেন্টকে আমরা ইনকাম করে দেবো এইটা কোনো কখনো নয়, একজন স্টুডেন্টকে স্কিল ডেভেলপ করে দেবো এইটা হচ্ছে কথা। এন্ড দেন ওনারা কিভাবে জব পাবেন সেটাও ব্যবস্থা করা। আমরা আমাদের স্টুডেন্টকে যেটা করতেছি এখন 100% স্টুডেন্টকে আমরা চেষ্টা করতেছি কোনো একটা জবের মধ্যে ইনক্লুড করা কিংবা বিজনেসের মধ্যে ইনক্লুড করা। কারণ আমি কোনো না কোনো ভাবে হয়তো বা অনলাইনে অনেকগুলো বিষয় নিয়ে মুভ করা হয় না, কথা বলা হয় না। অফলাইনে যেহেতু কেউ যদি বিজনেস ইনক্লুড হতে চান এন্ড দেন বিজনেস সম্পর্কে জানতে চান, আমাদের অফিসে আসবেন, মিরপুরের অফিস, নারায়ণগঞ্জের অফিস কিংবা রংপুরের অফিস, যে কোনো অফিসে আসুন, দেখা হবে ইনশাল্লাহ, বিজনেস পারপাসে কথা হবে, ইনক্লুড হবেন। আমার কোনো স্টুডেন্ট যাদেরকে আমি চিনি না, মানে বুঝেনি অনেক আগের স্টুডেন্ট, সেই 101 ব্যাচের, চলে আসুন, আপনার একটা বিজনেস পারপাসে আমরাই হেল্প করবো আপনাকে। আমরা ইনভেস্টর হিসেবে কোনো না কোনো ভাবে আপনার সঙ্গে যুক্ত থাকবো। আমাদের অসংখ্য ইনভেস্টর যুক্ত আছে, তারা যুক্ত হবে, হয়তোবা কাউসারও থাকবে। কাউসারও আপনার পিছনে ইনভেস্ট করবে যদি আপনি আপনার স্কিল থাকে অবশ্যই। মানে মানি প্রবলেম নয়, মেইন হচ্ছে স্কিল প্রবলেম। আপনি যোগাযোগ করুন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করবো ইনশাল্লাহ। আজকে ভিডিওটা লং হয়ে গেল, দুঃখিত। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা আজকে এই পর্যন্ত থাকবো এবং পরবর্তীতে আরো অসংখ্য ভিডিও আসবে সামনের দিকে। সময় স্বল্পতার কারণে হচ্ছে না, বিভিন্ন বিজনেস পারপাসে কিংবা অনলাইন ক্লাস এবং বিভিন্ন অফিসের পারপাসে খুবই ব্যস্ততা কাটতেছে। থ্যাংক ইউ সো মাচ কাউসারকে সময় দেওয়ার জন্য, আমাদের খুবই ভালো লাগলো। আসলে কাউসার খুবই অ্যাক্টিভ, মানে সামনাসামনি বলতেছি এমনটা না, ছোট মানুষ। ঠিক আছে ভাই, দোয়া করবেন ইনশাআল্লাহ যেন ভবিষ্যতে আরো যেন ভালো কিছু করতে পারি ইনশাআল্লাহ। কোনো প্রকার হেল্প লাগলে কাউসারের কাছ থেকে আপনারা অবশ্যই জানতে পারবেন, আমরা নিচে তো তথ্যগুলো দিয়ে রাখবো আমার ডেসক্রিপশন বক্সে। হেল্প করবে, আশা করি হেল্প করবে। এবং রিকোয়েস্ট করতে হবে না, কোনো রিকোয়েস্ট করবো না, আমি রিকোয়েস্ট করবো কেন, রিকোয়েস্ট ছাড়াই মূলত হেল্প করবে আপনাদের, এটা গ্যারান্টি ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত থাকি ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।